ছুটির দিন, তাই সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে চলে এলাম সোজা রান্নাঘরে টিফিন করব বলে। কাল একটা ইউটিউবে নতুন রেসিপি দেখেছি, সেই রেসিপিটা আজকে বানিয়ে করে খাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা দেখে বলবে আমি ঠিকঠাক মতো করতে পেরেছি কিনা। গ্যাসে কড়াই চাপিয়ে দেব, কড়াইতে একটু তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে একে একে জিরে, জোয়ান আর হিং দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা জল ঢেলে দেব। এবার জলটা দেওয়ার পর এর মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর আন্দাজ মতো চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু চাট মশলা দেব, একটু গরম মশলা দেব। এরপর যখন জলটা টকবক করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো গ্রেট করা কাঁচা আলু। এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দেবো। এবার সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে এই জলটা পুরো শুকিয়ে দিতে হবে। এরপর একটা খালি পাত্রে এই সুজিটাকে ভালো করে ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে, কিন্তু খুব একটা ঠান্ডা করব না। হালকা গরম থাকতে থাকতে এর মধ্যে আমি খানিকটা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এরপর ডোটা থেকে ছোট ছোট লেচির আকারে নিয়ে এটাকে চপের আকারে গড়ে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। এইভাবে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল সুজির কাটলেট। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। এছাড়াও এটা খুবই একটা ইজি রেসিপি। বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসে, এটা স্ন্যাক্স হিসেবে খুবই সুন্দর এবং খুব সহজেই তৈরি করা যায়। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।